হ্যালো এভরিওয়ান। লাস্ট লেসনে আমরা আমার ল্যাপটপের চার্জ না থাকার কারণে আমি পুরোটা শেষ করতে পারিনি। তো আজ আমি এই লেসনে দেখাবো যে কিভাবে আপনি একটি গিগ তৈরি করবেন। আচ্ছা, তো আমরা তো গিগের জন্য ইমেজ তৈরি করে রেখেছিলাম। এখন আমাদের গিগ তৈরি করতে হবে। তো আমি গিগে যাব। গিগে যাওয়ার আগে আমি এখানে আবার ওপেন করে আমি এখানে যে বিষয়টার উপরে গিগটা তৈরি করবো, যে ক্যাটাগরির উপরে, সেই ক্যাটাগরিটা এখানে সার্চ করব। তো আমি গিগটা তৈরি করতে চেয়েছিলাম লেড জেনারেশনের উপরে। তো আমি লেড জেনারেশন লিখে সার্চ দিলাম। আচ্ছা, এখানে আমাকে বলছে যে বিকাম এ সেলার, হয়তো কোনো একটা প্রবলেম হয়েছে। আচ্ছা, আমি দেখি যে প্রবলেমটা আসলে কি। দেখুন, এখানে বিকাম এ সেলারে আমি ক্লিক করব। আচ্ছা, বিকামে এখানে কিন্তু আপনার প্রোফাইলটা যদি 100% না হয় তাহলে আপনি গিগ ক্রিয়েট করতে পারবেন না। তো আমার হয়তো কোনো ঝামেলা হয়ে গেছে, এই জন্য আমি যেহেতু এটা অনেকদিন থেকে চালাই না, ইউজ করি না, তো এই জন্য হয়তো আমাকে আমার প্রোফাইল গুলো একটু চেক করতে হবে আসলে কি কি বাদ পড়ে গেছে। তো এটা অবশ্য ভালো হলো, আপনাদেরও দেখা হচ্ছে। তো চলুন আমি যাই, কন্টিনিউ করে আমাকে কি কি করতে বলে আমি সেগুলো দেখবো। যে আমার নাম, আমার সবকিছু এখানে ঠিক আছে। দেন আমি কন্টিনিউতে ক্লিক করি। কন্টিনিউতে ক্লিক করার পর কিছু আসছে না। আচ্ছা, এখানে তো আমার সবকিছুই আছে। দেখুন, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমার অর্ডার কমপ্লিশন রেট হলো 40%। ঠিক আছে, এখন যদি আমি এখানে প্রফেশনাল ইনফরমেশনে ক্লিক করলে দেখাচ্ছে আমাকে এখানে নেক্সটে কন্টিনিউতে ক্লিক করে কিন্তু নেক্সটে যেতে হবে। আচ্ছা, দেন আমি ধরুন আমি এটাকে একটু এডিট করবো। আমি এখানে আবার দিলাম যে বেঙ্গলি, বাংলাটা সিলেক্ট করলাম এবং দিলাম যে নেটিভ, দেন অ্যাড করলাম। অ্যাড করে আবার আমি কন্টিনিউতে ক্লিক করি, তারপরে হচ্ছে না। কেন হচ্ছে না? সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ডিজাইন, ও আচ্ছা, এখানে আমাকে বলছে যে অ্যাট লিস্ট 150টা ক্যারেক্টার লিখতে হবে, কিন্তু আমার এখানে দেখুন যে 113টা ক্যারেক্টার রয়েছে। আচ্ছা, তো আমাকে 150টা কমপ্লিট করতে হবে। তো আমি এখানে দিতে পারি যে ফটো, আমার যেহেতু ফটো এডিটিং নিয়ে আমি অ্যাকাউন্টটা তৈরি করছি, তো আমি এখানে কি কি দিতে পারি। আমি এখানে দিতে পারি যে ফটো ম্যানিপুলেশন, নামটা ঠিক আছে কিনা আমি জানি না। দেন আমি দিতে পারি যে বিজনেস ডিজাইন। আচ্ছা, তো আমার এটা হয়ে গেল। আমার এখানে দেখাচ্ছে যে 154 ক্যারেক্টার্স অলরেডি আমার ইউজ করা হয়ে গেছে। এখন আমি যদি নেক্সট করি, আমার নেক্সট কিন্তু চলে গেল। দেখুন, এখান থেকে আমাকে বলছে যে আমি আমার অকুপেশনটা কি, গ্রাফিক্স ডিজাইন। তো এখানে আপনাদের যেটা অকুপেশন হবে বা আপনারা যেটা নিয়ে গিগটা করতে চান, যদি ডাটা এন্ট্রি নিয়ে গিগ করতে চান তাহলে আদার্সে দিবেন, কারণ এখানে কিন্তু ডাটা এন্ট্রির কোনো অপশন নাই। কেউ যদি ডিজিটাল মার্কেটিং করতে চান তাহলে ডিজিটাল মার্কেটিং আছে, যেগুলো এখানে অ্যাভেলেবেল আছে সেগুলো নিয়ে তো কোনো কথা নাই। আর যেগুলো নাই সেগুলো এখানে আদার্সে দিতে হবে। আচ্ছা, তো আদার্সে দিবেন। আদার্সে দিলে কি আসে? আদার্সে দিলে এখানে সবকিছু শো করাবে। আচ্ছা, দেখি, এখানে সবকিছু শো করাবে। দেখুন যে ডাটা এন্ট্রি আছে। আদার্স থেকে আদার্স সিলেক্ট করলে ডাটা এন্ট্রি এখানে আপনি সিলেক্ট করতে পারবেন। দেন ডাটা এন্ট্রি ক্যাটাগরির মধ্যে যে ক্যাটাগরি গুলো পড়ে সবকিছু কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এগুলো সিলেক্ট করবেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, দেন এখান থেকে তেমন কিছু নাই, এই দুটা সিলেক্ট করলেই হবে। আমরা যদি আরেকটু নিচে যাই, যে প্রোগ্রামিং এন্ড টেক, এখানে একটা সিলেক্ট করা আছে। তো প্রোগ্রামিং এন্ড টেকও সিলেক্ট করা আছে। এটার কারণ হলো যে
এখান থেকে ফটোশপ যখন সরি আমি ভুল করে বলে ফেললাম, এটা হবে পিডিএফ যখন এডিট করবেন তখন কিন্তু পিডিএফ কনভার্ট করা, পিডিএফ এডিট করা এবং পিডিএফ হলো ফিলেবল ফর্ম তৈরি করা, এগুলো আপনি পাবেন এখান থেকে প্রোগ্রামিং অ্যান্ড টেক এই ক্যাটাগরি থেকে পাবেন। এই ক্যাটাগরির কোথায় পাবেন? আচ্ছা আমি বলছি এই যে কনভার্ট ফাইলস, এখানে গেলে কিন্তু আপনারা পাবেন। আচ্ছা তো আমি দেখাচ্ছি, একটু পরে আমি দেখাচ্ছি যে কি কি আছে না আছে। দেন এখানে তো যে ট্যাগ গুলো আমরা ইউজ করেছিলাম স্কেলের ওখানে সেটা, তো আমি এখান থেকে গ্রাফিক্স ডিজাইন ব্যবহার করলাম, সিলেক্ট করে আমি ফটোশপ এডিটিং, সোশ্যাল মিডিয়া ডিজাইন, দেন আমি বিজনেস কার্ড ডিজাইন দিয়েছিলাম, যে বিজনেস কার্ড ডিজাইন, ব্যাকগ্রাউন্ড এন্ড এনভায়রনমেন্ট। আচ্ছা এটা আমি দিচ্ছি না। দেন আমার এখানে আর কোনো কিছু সিলেক্ট করার মতো নাই, আমি ওগুলো সিলেক্ট করবো না। দেন আমার সব কিছু এখানে আপডেট করা আছে। যদি ওয়েবসাইট থেকে তাহলে ওয়েবসাইটটা এখানে ইনপুট করা দিতে পারে। যেমন আমি এখানে আমার ওয়েবসাইট আমি দিলাম, যদিও আমার ওয়েবসাইটটা এখন আমি কমপ্লিট করিনি, কাজ চলছে, ধীরে সাথে কাজ করছি, সময় নেই, তারপরেও আমি সময় দিতে পারছি না আর কি ওয়েবসাইটটাকে, এটাকে রেডি করতে হবে। তো আমি এখানে দিলাম, আপনার ওয়েবসাইটটাকে আপনি দিতে পারেন। তো এখানে দেখাচ্ছে যে ওয়েবসাইটটা নিচ্ছে না, ওয়েবসাইটটা কেন নিচ্ছে না, এখানে দেখাচ্ছে ওয়েবসাইট ওর পোর্টফোলিও, তাই তো। তো আমি যদি এখানে এইভাবে দিই, আমার এইখানে একটা কিছু, you must make sure you have added your years। আচ্ছা আমি এখানে কিন্তু ইয়ার্সটা অ্যাড করিনি, তো আমি এখানে দিতে পারি 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত আমি কাজ করছি ফটো এডিটিং নিয়ে। দেন আমি এখানে সিলেক্ট করব, দেন আমি দেখুন নেক্সট চলে গেলাম। নেক্সট চলে গিয়ে এখানে আমাকে দেখাবে যে গুগল প্লাস অ্যাড করার জন্য। তো গুগল প্লাস এখন নাই, বন্ধ হয়ে গেছে। ফেসবুক আমি অ্যাড করেছি, ট্রেভেল অ্যাড করেছি, এবং আমার টুইটার অ্যাকাউন্টটা আমি নিজেই ভুলে গেছি যে টুইটার অ্যাকাউন্টটা কি। তো আমি ওটাই আর অ্যাড করলাম না, আমি কন্টিনিউতে ক্লিক করব। এন্ড আমার এখানে বলছে যে ইমেল ভেরিফাই করতে হবে এবং ফোন ভেরিফাই করতে হবে। তো আমার এই দুটো ভেরিফাই করা আছে, আর আমাকে ভেরিফাই করতে হবে না। এখন আমার সবচেয়ে ভালো হতো যদি আমি এখানে দেখুন যে লিঙ্কড অ্যাকাউন্টস, আচ্ছা এখানে যদি আমি টুইটারটা অ্যাড করে দিতে পারতাম তাহলে আমার জন্য খুব ভালো হতো। বিহেন্সের পাসওয়ার্ড আমি ভুলে গেছি অনেকদিন থেকে, আমি ওগুলোতে ঢুকি না। আচ্ছা যেহেতু আমি ডাটা এন্ট্রি নিয়ে কাজ করি, তো আমার কিন্তু আসলে এই যে ড্রিবল বিহেন্স এগুলো প্রয়োজন হয় না। টুইটারও আমি ইউজ করি না, আমি ফেসবুকে চালাই এবং ইনস্টাগ্রাম চালাই। তো এখানে যেহেতু ইনস্টাগ্রামের অপশন নাই, সো আমার ইনস্টাগ্রাম তো দেওয়ার কোনো সুযোগ নাই। তো ঠিক আছে, আমি তাহলে চলুন আমি আপনাদের দেখাই নেক্সট গিয়ে যে আমি আসলে ক্লিকটা তৈরি করতে পারি কিনা। we are almost done। আমাকে বলছে যে 65% আমাকে প্রোফাইলটা রেডি করতে হবে। তো আমার এই প্রোফাইলটা রেডি করার জন্য 65%, আমার 60% হয়ে গেছে। এখন আমাকে এখানে কিন্তু বিহেন্সে বা গিটহাবে অ্যাড করতেই হবে। তো বিহেন্সে আমি আসলে ভুলে গেছি। আচ্ছা এটা অ্যাড করে লাভ নাই, গিটহাবে দেখি আমরা একটু ট্রাই করে। আচ্ছা আমি একটু পজ করে রাখছি, আমি দেখি এটা একটা সলিউশন আমি বের করে দেন আমি আপনাদের এটা দেখাচ্ছি। আচ্ছা আমি আমার গিটহাবে যে অ্যাকাউন্টটা ছিল সেটা কিন্তু আমি এখানে কানেক্ট করে ফেলেছি। দেখুন ভেরিফাইড দেখাচ্ছে এবং এখানে কানেক্টেড দেখাচ্ছে। তো এখন আমি নেক্সট এ ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করার পর দেখা যাচ্ছে আমার এটা গ্রিন হয়ে গেছে এবং আমার 65% কমপ্লিট হয়ে গেছে প্রোফাইলটা। এখন আমি ফিনিশ করে এখানে আমি একেবারে ফিনিশ করে দেই। দেন আমি এখানে কি করতে পারবো দেখি। আমাকে আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনাদের এই প্রসেসগুলো ফলো করতে হবে, তাছাড়া কিন্তু আপনারা গিগ তৈরি করতে পারবেন না।
আচ্ছা, আমাদের এই যে আমরা যদি গিগে ক্লিক করি, গিগে আমার একটা গিগে নাই, এর জন্য সরাসরি এই অপশনটা আসলো। তো এইখানে গিগ টাইটেল নামে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি। এখানে দেখবেন যে আই উইল লেখাটা সবসময় থাকবে, যে আপনি কি করবেন ক্লায়েন্টের জন্য এটাই এখানে লিখতে হবে। তো এইখানে দেখুন প্রতিটাতেই কিন্তু লেখা আছে যে আই উইল ডু লিঙ্কডইন লিড জেনারেশন এন্ড স্ক্র্যাপ profiles with images। আচ্ছা, দেন আছে আই উইল ডু B2B লিড জেনারেশন এন্ড জিও, এটা তো আমরা কালকে দেখেছি। তো আমি কালকে যেটা গতকাল সরি আমি আসলে ভিডিওটা গতকালই রেকর্ড করেছিলাম, এই জন্য আমি কালকে বলছি। তো লাস্ট লেসনে আমরা আসলে দেখেছি যে এই গিগ কয়েকটা ওপেন করে দেখেছি। তো আমি কেন এই গিগ কয়েকটা গিগ ওপেন করেছিলাম সেটা এখন আমি বলবো। এই গিগ গুলো ওপেন করেছিলাম আপনাদের দেখানোর জন্য যে কোন কোন কিওয়ার্ড গুলো প্রতিটা গিগেই ব্যবহার করা আছে। তো দেখুন লিড জেনারেশন কমন একটা, এটা প্রতিটাতেই আপনি পাবেন, সব টাইটেলে আপনি এটা পাবেন। এবং বিটুবি ম্যাক্সিমাম বিটুবি শব্দটা কিওয়ার্ডটা ম্যাক্সিমাম টাইটেলে পাবেন। তো আপনি যেটা নিয়ে করবেন সেই কিওয়ার্ডটাকে কিন্তু ফোকাস করতে হবে। আচ্ছা, তো এটাকে ফোকাস করতে হবে এবং কি করতে হবে, আমি কয়েকটাকে আমি 3টাকে ওপেন করি। হ্যাঁ, আপনাদের এরকম 10-15 টাকে ওপেন করতে হবে বা 20 টাকেও ওপেন করলে খুব ভালো হয়। 20টা গিগ প্রথম থেকে 20টা গিগ ওপেন করবেন, ঠিক আছে। 20টা গিগ ওপেন করে কি করবেন, একটা নোটপ্যাড নেবেন। আমি একটা নোটপ্যাড নিই, এখানে নোটপ্যাড। আচ্ছা, দেখুন নোটপ্যাড নিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কমন একটা আছে যে লিড জেনারেশন, এবং আরেকটা আছে বিটুবি লিড জেনারেশন এবং লিঙ্কডইন লিড জেনারেশন। এই কিওয়ার্ড গুলো কিন্তু কমন। আচ্ছা, এখন আমরা এখানে আসি। দেখুন এখানে কিন্তু এটা টাইটেলটা লেখা হয়েছে যে আই উইল ডু, এই টাইটেলটা লেখা হয়ে গেছে। দেন এখানে ডেসক্রিপশন লিখতে হয় যে অ্যাবাউট দিস গিগ। এখানে ডেসক্রিপশন লিখবেন। কিভাবে আমরা ডেসক্রিপশনটা লিখবো সেটা তো আমরা জানি না এখন, তো আমি বলবো আমি যখন গিগটা তৈরি করবো। দেন এটা হলো আপনি যে প্রোফাইলটা আপনার এই যে অ্যাকাউন্ট থেকে প্রোফাইলে গেলে আপনি যেটা প্রোফাইলটা লিখবেন যে আসলে আপনাকে আপনি উপস্থাপন করবেন ক্লায়েন্টের সামনে, সেটা এখানে লেখা আছে। ডিটেইলস আমি তো এগুলো দেখিয়েছি আপনাদের, যে কোন দেশে কত সাল থেকে কাজ করছে, তো রেসপন্স টাইম এগুলো আমি তো দেখিয়েছিলাম আপনাদের। যাই হোক, প্রেজেন্টে আমি আসছি একটু পর। এখন আমি একটু নিচে যাব, সবার নিচে দেখবেন এই যে রিভিউ গুলোর নিচে দেখবেন এখানে কিওয়ার্ড ইউজ করা আছে যে রিলেটেড ট্যাগস। এই কিওয়ার্ড গুলো কিন্তু আপনাদের দিতে হবে। আচ্ছা, আমি এই কিওয়ার্ড গুলো কপি করে নেব, ঠিক আছে। আমি এই কিওয়ার্ড গুলো কপি করে নেব, এখানে একটা একটা করে আপনারা করবেন, আমি একসাথে করার কারণে সব লেগে যাচ্ছে এখানে। আচ্ছা, স্ক্র্যাপিং। আচ্ছা, স্ক্র্যাপিংটা একটা সিঙ্গেল কিওয়ার্ড রেখেছেন। দেন আমি এটাকে এইভাবে নিলাম। আচ্ছা, আমি আলাদা আলাদা করে নিলাম এবং আমি এখানে যাব। এখানে গিয়ে এনআর গিগ থেকে আমি এখান থেকে মাত্র আমি দেখছি যে 3টা কিওয়ার্ড এখানে ট্যাগ ইউজ করছি। আচ্ছা, আমি এইটাকে আমি আলাদা করবো এইভাবে। আচ্ছা, আমি এইগুলোকে অর্গানাইজ করে নেব বোঝার জন্য, নিজে বোঝার জন্য। নিজে না বুঝলে তো আর কিছুই হবে না, তাই না? দেন আমি পরেরটাকে ওপেন করব। পরেরটাকে ওপেন করে আমি এগুলো ওপেন করব। দেন আমি এখানে দিব এন্ড আমি এখান থেকে দেখুন যে লিঙ্কডইন লিড জেনারেশন, লিঙ্কডইন লিডটা একসাথে লেগে গেছে। দেন বিটুবি লিড জেনারেশন, দেন প্রসপেক্ট লিস্ট,
সেলস লিড। আচ্ছা, এখানে এনার কয়টা দেওয়া আছে? 5টা। তো 5টার মধ্যে আমি এখানে দেখা যাচ্ছে যে লিড, আচ্ছা 5টার মধ্যে এখানে দেখা যাচ্ছে যে আমরা 4টা পেয়েছি। তো 4টার মধ্যে এই যে লিঙ্কডিনটা একটা ওনার কিওয়ার্ড এবং লিড জেনারেশন একটা কিওয়ার্ড। তো এইভাবে আপনারা 20টা গিগ ওপেন করবেন। ওপেন করার পর এইভাবে ট্যাগগুলো কপি করে নেবেন। কপি করে আপনারা দেখবেন যে কোনটা কমন। তো আমি এখানে দেখছি যে লিঙ্কডিন স্ক্র্যাপিং, এটা কিন্তু কমন না, এটা অন্যগুলোতে আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো এটা আমি এখানে রাখলাম। তো স্ক্র্যাপিংটা আমি এদিকে দেখতে পাচ্ছি না। তো ধরুন এইভাবে মেলাবেন যে আসলে এই কিওয়ার্ডটা অন্যান্য দিকে আছে কিনা। তো যদি আমি এখানে আরেকটা নিই, আচ্ছা আমি এখানে নিউ উইন্ডো দিয়ে একটা ওপেন করি। দেখুন আমি দেখতে পাচ্ছি যে লিঙ্কডিন লিড জেনারেশন, শুধু লিড জেনারেশন এটা কিন্তু কমন প্রতিটাতেই আছে। তো আমি এটাকে প্রতিটাতে বলতে এখানেও কিন্তু ইউজ করা আছে, তাই না? তো লিড জেনারেশন এটা পাচ্ছি কমন, বিটুবি লিড জেনারেশন উপরেটাতে নাই কিন্তু এটাতে আছে। তো আমি এটাকে বিটুবি লিড জেনারেশনটাকে নিব। দেন আমি কমন আর দেখতে পাচ্ছি এখানে প্রসপেক্টিং কথা, প্রসপেক্ট যেহেতু এখানে আছে, তো আমরা কিন্তু লিড প্রসপেক্টিং এটাকেও নিতে পারি। তো আমি সংক্ষেপে দেখানোর জন্য আপনাদের এভাবে দেখাচ্ছি। আপনারা প্রতিটা থেকে এভাবে কমন গুলো নেবেন এবং আনকমন গুলো নেবেন। ঠিক আছে, কমন আনকমন সবই নেবেন এবং কমন গুলো থেকে আপনারা 5টাকে সিলেক্ট করবেন। ঠিক আছে, যেগুলো মোস্ট কমন প্রতিটাতেই ব্যবহার করা আছে এবং আলাদা আলাদা হতে হবে। তো যেটা বেশি ব্যবহার করা আছে সেটাকে নেবেন, যেটা কম ব্যবহার করা আছে, তুলনামূলক কম ব্যবহার করা আছে সেটাকে নেওয়ার দরকার নাই, এটাকে অন্যভাবে আমরা ইউজ করব। ডাটা কিন্তু ট্যাগ সবগুলোই আমরা নিব। ধরুন এখানে 50টা ট্যাগ হলো, হ্যাঁ এই 50টাই কিন্তু আমরা ব্যবহার করব। তো চলুন আমরা ধরুন আমরা এগুলো ট্যাগগুলো আমরা কালেক্ট করে নিলাম। কালেক্ট করার পর আমরা দেখবো যে এখানে কি কি লেখা রয়েছে। আচ্ছা, এখানে আসলে গিগের ডেসক্রিপশনে কি কি লেখা রয়েছে ওদের আইডিয়াটাও নিতে হবে। তো এখান থেকে কিন্তু কপি করা যাবে না, কারো গিগের কন্টেন্ট ইমেজ এগুলো কিন্তু কপি করা কখনোই যাবে না। কপি করলে কিন্তু খবর হয়ে যাবে আসলে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লিখছেন I have 6 years of experience in B2B lead generation, LinkedIn lead generation, targeted lead generation, lead list, email finding, prospecting, web research, etc. For small businesses, I used Manta Yelp এর মতো একটা ডাইরেক্টরি, Yelp, Yellow Pages, Google Maps and other directories. উনি এইসব এখানে বলেছেন যে আমি এই সাইটগুলো থেকে ডাটা কালেক্ট করে থাকি। এখন বলছে যে হোয়াট আই উইল বি নিডেড ফ্রম ইউ, মানে আপনার থেকে আমার কি কি প্রয়োজন ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিতে হবে কোনগুলো, যে কোন ইন্ডাস্ট্রি থেকে, কোন ধরনের ইন্ডাস্ট্রি থেকে ডাটাগুলো চান, ওনার টার্গেটেড এমপ্লয়িজ কারা, যেমন সিইও আছে, উনি কাকে চান, সিইও কে চান নাকি ভাইস প্রেসিডেন্ট কে চান নাকি ডিরেক্টর কে চান নাকি ম্যানেজার কে চান এবং কোন দেশ থেকে চান। এখন করা হলো যে ক্লায়েন্ট বললো, এখন আমি ক্লায়েন্টকে কি দেবো, আমি দিব টার্গেটেড এমপ্লয়িজ ফার্স্ট নেম লাস্ট নেম, ইমেল দিব, পজিশন অফ দ্য কোম্পানি, কোন পজিশনে জব করছেন তার লিঙ্কডইন প্রোফাইল দেবো, কোম্পানির নাম দেবো, ওয়েবসাইটের ইউআরএল দিব এবং অ্যাড্রেস দিব। তো এগুলো তো খুব সহজ, আমরা তো দেখেছি লিড জেনারেশন সেকশনে যে লেসনে যে কিভাবে আমরা এগুলো কালেক্ট করতে পারি, তাই না? এখন উনি বলছেন যে এখানে আসলে কি কি ইউজ করবেন টুল। তো প্রথমে হান্টার উনি ইউজ করবেন বলেছেন এবং এখানে জুম ইনফো, অ্যাপোলো, রকেট রিস, এই রকেট রিসের এগুলোতে আসলে খুব ভ্যালিড ইমেলটা পাওয়া মুশকিল। সিমলেস, তারপর ক্লিয়ার বিট কানেক্ট, মেল টু মেল রিপ্লাই, নেভার বাউন্স, এগুলো ইউজ করবেন। তো আমি বলেছিলাম যে লিড জেনারেশনের অসংখ্য টুল আছে, সবাই সব ধরনের টুল ব্যবহার করে না।
বিভিন্ন জন বিভিন্ন ধরনের টুল ব্যবহার করে। আমি যদি এখানে দেখি যে ইনি এই ধরনের কোনো তথ্য এখানে দিয়েছেন কিনা, দেখুন তিনি কিন্তু এখানে বলেননি যে উনি আসলে কোন কোন টুলগুলো ব্যবহার করবেন। আচ্ছা, আমরা একটু এনাকে দেখি, ইনি এখানে বলেননি যে উনি কোন কোন টুলগুলো ব্যবহার করবেন। তো বলে রাখা ভালো। আচ্ছা, বলে রাখলে ক্লায়েন্টের, অনেক ক্লায়েন্ট আছে যে এগুলোর নাম জানে, যেমন হান্টারকে সবাই অনেকেই চেনে, জুমিনফো এগুলোকে অনেকেই চেনে, আবার অনেকে চায় না যে এই যে রকেট জিস থেকে আপনি ইমেল বের করে দেন। আচ্ছা, সো এগুলো দেওয়াটা ভালো, তাহলে ক্লায়েন্ট বুঝবে যে আপনি কতগুলো টুল ব্যবহার করেন একটা ইমেল বের করার জন্য। আচ্ছা, দেন এখানে একটু ছোট করে লিখে দিতে হয় যে আপনার এক্সট্রা কি কি সার্ভিস আছে, যেমন আই ডোন্ট ডু গেস ওয়ার্ক এন্ড অ্যাকুরেসি ইজ মাই ভার্চু। আচ্ছা, তো উনি অনুমান করে কোনো কাজ করেন না সেটা এখানে বলছেন, এবং উনি 100% অ্যাকুরেট কাজ করেন। এবং আই হ্যাভ এ বিগ টিম অফ কোয়ালিফাইড প্রফেশনালস, উনি বলেছেন যে ওনার অনেক বড় একটা টিম আছে। হ্যাঁ, extensive experience in all the above skills, মানে অনেক ওদের যে এক্সপেরিয়েন্সটা, অনেক এক্সপেরিয়েন্স আছে এই কাজগুলোতে। আচ্ছা, 100% ভ্যালিড ইমেলস, তো নেভার বাউন্স ইউজ করলে তো 100% ভ্যালিড ইমেলস তো চেক করা যাবে, তাই না? এবং মেইল টেস্টার দিয়েও 100% ভ্যালিড ইমেলটা চেক করা যায়। তো এগুলো বলেছেন, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্লিজ চেক দ্য FAQ ফর মোর ইনফো। আচ্ছা, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনস, FAQ। আমরা যদি নিচে আসি, এখানে দেখবেন FAQ, মানে ক্লায়েন্ট আপনাকে কি কি প্রশ্ন করতে পারে, সম্ভাব্য প্রশ্নগুলো আপনি এখানে নিজেই লিখবেন এবং উত্তরও আপনি নিজেই দিয়ে দিবেন। তো ইনি এখানে কি বলেছেন, ডু ইউ হ্যাভ লিঙ্কডইন সেলস নেভিগেটর এন্ড রিক্রুটার অ্যাকাউন্টস। আসলে এগুলো না থাকলেও ম্যাক্সিমাম সেলার বলে যে আমার আছে। ঠিক আছে, তো এখানে দেখুন যে বলছে যে ডু ইউ ফাইন্ড সি লেভেল পারসনস ইন এনি কোম্পানি। বলছে যে সি লেভেল পারসন কোনগুলো, যেমন সি দিয়ে যেগুলো পজিশনের নাম শুরু হয়, যে সিইও, সিটিও, দেন হলো আর কি কি আছে, সিএফও, সি দিয়ে যেগুলো শুরু হয় সেগুলোর যে কন্ট্যাক্ট ইনফো গুলো আপনি দিতে পারবেন কিনা। দেন এখানে বলছে যে ডু ইউ নো হাউ টু টার্গেট ডিসিশন মেকারস ইন এনি কোম্পানি। তো ডিসিশন মেকার নামে একটা পজিশন আছে, সেই পজিশনে মাঝে মাঝে আবার ডিরেক্টলি ওই নামটা দেওয়া থাকে না, আবার অনেক কোম্পানিতে দেওয়া থাকে যে ডিসিশন মেকার একটা পজিশনের নাম। তো যদি না থাকে তাহলে আপনি কিভাবে খুঁজে বের করবেন, এটা কি আপনি জানেন? তো আপনাকে অবশ্যই এখানে বলে দিতে হবে যে ইয়েস আই ক্যান ফরগেট, এইভাবে অ্যান্সার গুলো ক্লায়েন্ট আবার পড়বে যে আপনি যে অ্যান্সার গুলো FAQ তে দিয়েছেন প্রশ্নগুলো, সেগুলো অ্যান্সার গুলো এখানে দেখলে আপনাকে আর প্রশ্ন কম করবে, সরাসরি এখান থেকে উত্তরটা আপনাকে অর্ডারটা দিয়ে দেবে। দেখুন এখানে লেখা আছে যে কন্টিনিউতে ক্লিক করলে উনি আপনাকে দিতে অর্ডারটা দিয়ে দেবে, এবং এখানে আচ্ছা ওগুলো আমরা পরে আসছি। আচ্ছা, এখন আমি আপনাদের গিকটা তৈরি করে দেখাবো। গিকটা তৈরি করার আগে আমাকে একটা কাজ করতে হবে, যে কাজটা হলো আমি এখানে তার ইমেজ গুলো, আচ্ছা আমি এখানে নেক্সট আমি এখানে লাস্ট লেসনে যে ইমেজ গুলো তৈরি করেছিলাম, ইমেজ গুলো কোথায় আছে, আমি আচ্ছা আমাকে একটু খুঁজি, আমি একটু কোথায় আছে, আচ্ছা এখানে সম্ভবত আছে, জি এখানে আছে। আচ্ছা, তো এইখানে ইমেজের যে টাইটেল আছে আমরা দেখতে পাচ্ছি, ইমেজের নামটা আছে। তো ইমেজের নামটা এখানে এইভাবে দেওয়া যাবে না, ইমেজের নামটা আপনারা কিভাবে দিবেন। আচ্ছা, তো আমি ওটাকে একটু পরে আসি।
আমি এখানে এখন লিখবো, আমি এখন একটা টাইটেল লিখবো। আমি কোনটাকে ফোকাস করছি? আমি ফোকাস করছি যে লিড ইন লিড জেনারেশন বা লিড জেনারেশন। তো আমি এখানে শুরু লিখবো যে আই উইল ডু লিড, আচ্ছা শুধু লিড জেনারেশন, লিড জেনারেশন I will do অবশ্যই লিখতে হবে, I will do lead generation job। এনারা কিভাবে লিখেছেন আমরা কিন্তু একটু হেল্প নিতে পারি যে I will do lead generation and I will do lead generation and this that। তো আমরা এভাবে লিখতে পারি যে I will, একটু ডিফারেন্ট ভাবে যদি আপনি লিখেন তাহলে কিন্তু খুব ভালো হয়। তো আমি এখানে বললাম যে I will do lead generation valid email list building, আচ্ছা valid email list building, valid email list building jobs in 24 hours। আচ্ছা দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে যে সো মানে মনে হয়ে গেছে your gig title is a little too long, বলছে যে আপনার gig টাইটেলটা অনেক বড় হয়ে গেছে। শর্ট টাইটেলস সেল মোর, বলছে যে শর্ট টাইটেলটা কিন্তু অনেক সেল দেয়। আচ্ছা তো আমি এটাকে শর্ট করার জন্য আমি কিন্তু এই যে আমি এইটাকে জবসটাকে আমি কেটে দিলাম এবং এই 24 আওয়ার্সটা আমি রাখলাম। এটা রাখার কারণ আছে, দেখুন এখানে কিন্তু কেউ বলেনি যে 24 আওয়ার্স এর মধ্যে ওনারা এটাকে কাজটা করে দিবে। আচ্ছা এখানে কেউ বলেনি, সবাই বলছে যে একদিনের মধ্যে করে দিবে। তো আপনি যদি 30 দিনে সরি আপনি যদি চান যে আপনি $5 বা $10 দিয়ে আপনার বেসিক প্রাইসটা স্টার্ট করবেন তাহলে এখানে 24 আওয়ার্স দেওয়াটা ভালো, কারণ সব ক্লায়েন্টই চায় তার কাজটা দ্রুত হোক। এবং আপনি যদি চান যে আপনার বেসিক প্রাইসটা আপনি $30 $50 রাখবেন তাহলে আপনি এখানে 24 আওয়ার্স দিবেন না, এখানে জাস্ট আপনি লিখতে পারেন যে পারফেক্টলি, হ্যাঁ এই জাতীয় বা কোনো কিছু না লিখলে হবে। আপনি যদি লিখেন জবস দেন এটা আমাদের হয়ে গেল। তো আমি এটাই লিখলাম, কারণ আমরা এখানে আমরা ডেটা কতদিন দিব সেটা আমরা কিন্তু এখনো জানি না। আমরা যখন প্রাইসটাতে যাব তখন আমরা সিলেক্ট করব। তো আমি এখানে জবস দিলাম, তবে 24 আওয়ার্স দিলেও ভালো হয়। তো এইভাবে এটা হলো পরের বিষয়, আমাদের প্রথমটা হলো এইটুকু বিষয়। আচ্ছা তো ক্লায়েন্ট যদি লিড জেনারেশন লিখে সার্চ করে তারপরেও সার্চ করে তাহলে আপনার লিডটা র্যাঙ্কে আসার সম্ভাবনা আছে, এবং যদি ইমেল লিস্ট বিল্ডিং লিখে সার্চ করে তাহলে কিন্তু আপনার লিডটা র্যাঙ্কে আসার সম্ভাবনা আছে। তো আমি যদি এখানে লিখি যে ইমেল লিস্ট, আচ্ছা ইমেল লিস্ট লিখে আমি এখানে সার্চ করলাম, দেখুন এখানে কিন্তু আছে যে ইমেল লিস্ট ভ্যালু। তো ইমেল লিস্ট লিখে আমি সার্চ করার পর আমি কতগুলো গিগ পাই, দেখুন এখানেও কিন্তু 2747টা গিগ আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আমরা একটা ইউজ করলাম, আলাদা একটা ইউজ করলাম, কোনো সমস্যা নেই। বা আমরা এটা বাদ দিলাম, বাদ দিয়ে আমরা শুধু লিখলাম যে আই উইল ডু লিড জেনারেশন জবস, এটাও লিখতে পারি। এটা সম্পূর্ণটা আপনার উপরে, আপনি কিভাবে করবেন। তো এইখানে আমি যখনই লিড জেনারেশন এখানে লিখেছি, লেখার সাথে সাথে দেখুন এখানে কিন্তু চলে এসেছে যে বিজনেসের আন্ডারে লিড জেনারেশন এটা আছে। আবার ইমেল মার্কেটিং এও কিন্তু লিড জেনারেশনের জন্য ব্যবহার করা হয়, এবং বিজনেসের মধ্যে কিন্তু আবার ডাটা এন্ট্রি করে সাজেস্ট করছে। তো আমরা সবসময় চেষ্টা করব আমাদের নির্দিষ্ট যেটা ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটাকে আমরা সিলেক্ট করতে চেষ্টা করব, কারণ এইটা যদি আমরা সঠিকভাবে সিলেক্ট না করি তাহলে আমরা বায়ার রিকোয়েস্ট পাবো না। তো আমি এটাকে লিড জেনারেশন সিলেক্ট করলাম, দেন আমি কি লিড দিব। লিড জেনারেশন দুই প্রকারের এখানে হয়ে থাকে, একটা হলো B2B লিড জেনারেশন আর একটা হলো রিয়েল এস্টেট লিড জেনারেশন। তো রিয়েল এস্টেট লিড জেনারেশনটা আসলে অনেক বড় একটা ব্যাপার, আমি ওটা দেখাবো না আমার কোর্সে, এবং আমি এটা জানিও না।
তো আমি শেখার চেষ্টা করতেছি। তো যদি কখনো আমি শিখতে পারি তাহলে অবশ্যই আমি এটার উপরে আলাদা একটা কোর্স নিয়ে আসবো। তবে আমি এখানে দুটোই আপাতত দেখাই। এখন আমি যে এখানে টাইটেল গুলো নিয়েছিলাম, দেখুন আমি যে টাইটেল গুলো নিয়েছিলাম এই টাইটেল গুলো আমি এইখানে আমাকে ব্যবহার করতে হবে। আচ্ছা, তো আমি এই তিনটা টাইটেল আমি এখানে আমি তো এগুলো জেনারেশন লেখার সাথে সাথে সাজেশন চলে আসছে, আপনি জাস্ট সিলেক্ট করবেন জেনারেশন। দেন এখানে কি আছে আর একটা জন্য লিড প্রসপেক্টিং, তাই তো লিড প্রসপেক্টিং যদি হয় তাহলে কি আসে, আচ্ছা লিড প্রসপেক্টিং। দেন আমি দিলাম যে ইমেল লিস্ট, দেন আমি দিলাম লিস্ট, শুধু লিস্ট দিলাম। ঠিক আছে, শুধু লিস্ট। যদি আপনি একটা লিস্ট না দিয়ে যদি আপনি বলেন যে লিড, আচ্ছা তাহলে লিডের পরে কিন্তু জেনারেশন কথাটা আসে। তো এই ক্ষেত্রে কিন্তু এখানে র্যাঙ্ক হওয়ার সম্ভাবনাটা বেশি। সবসময় শর্ট কিওয়ার্ড ব্যবহার করবেন, তাহলে এটা আপনার গিগের জন্য খুব ভালো হবে। তো আমি এখন নেক্সটে যাব, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। আমি কিন্তু খুব দ্রুত এখানে কাজটা করব। ঠিক আছে, আমি দ্রুত এখানে কাজটা করব, কারণ তো আমি চাই না যে আমার ল্যাপটপের চার্জ আবার শেষ হয়ে যাক। এখন এখানে দেখতে পারবেন যে স্কোপ এন্ড প্রাইজিং। এখন আপনি এখানে তিনটা প্যাকেজ আছে। আচ্ছা, আমি তিনটা প্যাকেজে সবসময় এটা ব্যবহার করে, অনেক সবাই ব্যবহার করে। তো আমরা এখানে ক্লিক করলে দেখুন এখানে এইভাবে থাকবে। এটাকে অন করে দিলে এখানে আমরা তিনটা অপশন চালু হয়ে যাবে। একটা হলো বেসিক, একটা স্ট্যান্ডার্ড, একটা প্রিমিয়াম। এখানে তিন ধরনের প্রাইজিং আপনি করতে পারবেন। তো আমি এখানে দিলাম যে 100, আমি এখানে দিলাম টিউটোরিয়ালস। দেন আমি এখানে দিলাম যে 150 লিডস। দেন এখানে আমি দিলাম যে 300 লিডস। ঠিক আছে, তো বেসিক এর মধ্যে আমি দেবো 50টা লিড, স্ট্যান্ডার্ডের মধ্যে 150টা, দেন প্রিমিয়ামের মধ্যে 300টা। আমি কি কি দেবো, আমি দেবো প্রথমে দেবো আমি কোম্পানি নেম দেবো। এগুলো লিখতে হবে এখানে, কোম্পানি নেম, দেন হবে এমপ্লয়ি নেম, ইমেল, তারপর হলো ওয়েবসাইট, দেন অ্যাড্রেস, দেন ফোন, দেন ফোনটা বাদ দিব। আচ্ছা, ফোনটা বাদ দিব, কারণ ফোনটা পাওয়াটা খুবই কষ্টকর, এবং ফোনটা কিভাবে পেতে হয় এটার উপরে আমি হয়তো একটা কোর্স, আমি একটা ভিডিও করবো। তো যাই হোক, এখানে লিখি যে অ্যাড্রেস দিলাম, দেন প্রোফাইল। আচ্ছা, এই সার্ভিস গুলো কিন্তু আমি প্রোভাইড করব। আচ্ছা, তাহলে আমার বাকি লেখাগুলো কোথায় গেল, আমি তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আছে, তো আমি এগুলোকে কপি করবো এবং এগুলো আমি কিন্তু প্রতিটাতেই দেব। দেন আমি এখানে দেখাচ্ছি যে ডেলিভারি আপনি কতদিনে দিবেন। তো আমি 50টা লিড, এখানে দেখতে পারবেন যে আপনি 30 দিন পর্যন্ত, 29 দিন পর্যন্ত কিন্তু ডেলিভারি টাইম দিতে পারবেন। তো আমি এখানে একদিন আমি দিচ্ছি যে 50টা লিড আমি একদিনে বের করে দিব, 150টা লিডের জন্য আমি 2 দিন সময় নেব, এবং 300টা লিডের জন্য আমি 4 দিন সময় নেব। আচ্ছা, 4 দিন সময় নেব। এই সময়টা এখানে সিলেক্ট করে দিতে হবে, এইভাবে সিলেক্ট করতে হয়। দেন আমি রিভিশন করে দিব, মানে আপনার ক্লায়েন্টকে আপনি ডেলিভারি দিলেন এবং ক্লায়েন্ট সন্তুষ্ট হলো না, ক্লায়েন্ট বললো যে এই কাজটা তুমি আমাকে আরো ভালোভাবে করে দাও, তখন যে আপনি কাজটা করবেন এইটা হলো রিভিশন। আচ্ছা, এটাকে বলে রিভিশন। তো রিভিশন আপনি কয়বার দেবেন সেটা কিন্তু আপনার এখানে সিলেক্ট করার একটা অপশন আছে। তো এখান থেকে আমি প্রথম দিকে আপনারা যেহেতু প্রথম আপনাদের এখানে আনলিমিটেড দিবেন, আনলিমিটেড ক্ষেত্রে তো আপনারা চেক করে দিবেন যে আসলে এটা ভ্যালিড না ইনভ্যালিড। তো চেক করে দিলে তো আর এটা ব্যাক আসার কোনো সম্ভাবনা নাই। তো এইভাবে আনলিমিটেড দিবেন।
দেন লিডস ইনক্লুডেড, কতগুলো লিড দিবেন, আমি এখানে দিলাম যে 50টা লিড দিব, এখানে দিব 150টা এবং এখানে দিব 300টা। আচ্ছা, দেন এখানে বলছে যে ফরম্যাটিং এন্ড ক্লিন আউট, আমি যে ফাইলটাতে আউটপুটটা দিব এক্সেল ফাইলে ওটা ফরম্যাট আমি করে দেব, ঠিক আছে, এবং সুন্দর করে দেব। তো এই জায়গায় আমি 3টাতে সিলেক্ট করে দিলাম এবং আওয়ার্স অফ ওয়ার্ক এটা সিলেক্ট করবেন যে আওয়ার আপনি কত ঘন্টা কাজ করবেন। তো আমি চাচ্ছি যে আমার বেসিক প্রাইসটা এখানে আমি $10 দেবো, $10 আমি 50টা লিড কালেক্ট করবো, ঠিক আছে। তাহলে আমি যদি ঘন্টা আমার আওয়ারলি রেট আমি যদি ধরি যে $5, তাহলে 10 ঘন্টায় $10 2 ঘন্টা হবে। তো আমি এখানে 2 ঘন্টা দিলাম। দেন আমি এখানে দেব এটা যদি 50টা যদি হয় $10 তাহলে 150টা হবে $25, তাহলে 25টা হলে আমি এখানে দিলাম এখানে আমি 5 আওয়ার্স দিতে পারি। আচ্ছা, 5 আওয়ার্স দিতে পারি। তো আমি 5 আওয়ার্স এখানে দিব না, আমি দিলাম যে 4 আওয়ার্স, ঠিক আছে। দেন আমি এখানে 300টার জন্য $50 হবে, $50 জন্য আমি এখানে দিলাম যে 6 আওয়ার্স বা 8 আওয়ার্স, আপনি 8 আওয়ার্স দিবেন। এটা না দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা যে দিতেই হবে ম্যান্ডেটরি, এটা যে দিতেই হবে এমন কোনো কথা নাই, এটা না দিলেও হবে। দেন হলো কোল্ড কলস, এখানে ভুল করে কিন্তু তো সিলেক্ট কোনো কিছু করবেন না। কোল্ড কল মানে আপনি যে লিড গুলো ব্যবহার কালেক্ট করবেন ওই লিড গুলোতে বা ক্লায়েন্ট যদি আপনাকে নাম্বার দেয় কোনো যে এই 50টা নাম্বার দিলাম এগুলোতে কল দিতে হবে, এটাকে বলা হয় কোল্ড কল, ঠিক আছে। তো আমরা তো কল করতে পারবো না, তো সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করবো না। এবং কোল্ড ইমেল সেন্ডিং, যে আপনি যে ইমেল গুলো কালেক্ট করবেন বা ক্লায়েন্ট যদি আপনাকে ইমেল দেয় যে তোমাকে আমি 1000টা ইমেল দিলাম, এইগুলো আমার ইমেলে ঢুকে লগ ইন করে তুমি পাঠাবা, আমি তোমাকে সবকিছু দিয়ে দেবো, তুমি খালি সেন্ড করবা। তো এটা কিন্তু করা যায়, তাই না, এটা করা যায়। তো আপনি কোল্ড ইমেল লিস্ট এর ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন, তবে না করাটাই ভালো, এটা ইউজ না করে ভালো। এখন আমি এখানে রেটটা প্রাইসটা আমার সিলেক্ট করে দেবো, প্রাইস দিলাম যে $10। আচ্ছা, $10 দিলাম। দেন আমি এটার জন্য 150টার জন্য আমি দিব $25 এবং আমি 300টার জন্য দিব $50। তো অনেকেই কিন্তু $10 100টা দিয়ে দেবে, ঠিক আছে। তো কে দিচ্ছে দিক, ওগুলো দেখার কোনো কারণ নাই, ওগুলো দেখবেন না। এখানে দেখুন এই যে সেলারটা আমার 3টা অর্ডার রানিং আছে এবং উনি 69টা অর্ডার কিন্তু কমপ্লিট করে ফেলছে। তো দেখুন $30 উনি দিবে 100টা, ঠিক আছে। $30 উনি দিবে 100টা লিড, তাহলে একটা লিডের জন্য কত করে পড়ছে, আমরা যদি ক্যালকুলেটরটা বের করি, ক্যালকুলেটরটা বের করলাম এবং এখানে 30 বা 100, আচ্ছা $0.3 এখানে পড়ছে। এটাকে যদি আমরা 83 দিয়ে ভাগ দিই, তাহলে দেখুন একটা ইমেল বের করে দিলেই কিন্তু 24 টাকা বাংলা টাকা পাওয়া যাচ্ছে। তো এখানে বিষয়টা হলো যে অনেকেই $30 কিন্তু 300টাও দিতে চাইবে। তো ক্লায়েন্ট সবসময় চাইবে যে আপনি ভ্যালিড ইমেল দেন, আর যারা $300 দেবে তারা কিন্তু ভালো সার্ভিস দিতে পারবেন না, কখনো দিতে পারবে না। তো তারা বেশি দিন টিকতেই পারবে না, ভালো সার্ভিস দিলেও পরবর্তীতে যখন অনেকগুলো হয়ে যাবে, কাজের চাপ বেড়ে যাবে, তখন ক্লায়েন্ট কিন্তু আর মানবে না, বলবে যে তুমি এখানে যেটা লিখছো সেটাই আমাকে দিতে হবে। সো আমরা প্রথম থেকেই আমাদের ইউজার প্রাইসটা আমরা অ্যাডজাস্ট করে নেব। আচ্ছা, দেন এখান থেকে অ্যাড এক্সট্রা সার্ভিসেস, এখান থেকে আপনি এক্সট্রা সার্ভিস অ্যাড করতে পারবেন। যেমন এক্সট্রা আওয়ার্স, আপনি এখানে দিয়েছেন যে 2 ঘন্টা আপনি কাজ করবেন, $10 নেবেন। এখন আপনি যদি এখানে অ্যাড করেন যে আরো $5 করতে হবে এবং এক্সট্রা 1 ঘন্টা যদি ক্লায়েন্ট যদি বলে আরো 1 ঘন্টা কাজ করো, তাহলে 1 ঘন্টার জন্য আপনি এখানে ঠিক করে দেবেন যে 1 ঘন্টার জন্য যদি আমাকে আরো তুমি হায়ার করো, তাহলে কিন্তু তোমাকে আরো $5 দিতে হবে। তো এটা এইভাবে যে বেসিকের জন্য আপনি সিলেক্ট করে দিতে পারবেন, স্ট্যান্ডার্ডের জন্য সিলেক্ট করতে পারবেন, তো 3টা প্যাকেজের জন্য
আলাদা আলাদা ভাবে সিলেক্ট করতে পারবেন। এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এখন এইটাতে হলো যে আপনি একদিনে যেটা ডেলিভারি দিবেন সেটা তো একদিনেই দিবেন, কিন্তু যেটা 4 দিনে দিবেন প্রিমিয়াম সার্ভিসটা, সেটা যদি এখন ক্লায়েন্ট বলে যে আমার 2 দিনে দরকার, খুবই ইমার্জেন্সি এটা, তো তখন আপনি এখানে 2 দিন সিলেক্ট করে এখানে আপনি দিলেন যে তাহলে কিন্তু তোমাকে আরো $25 বেশি দিতে হবে। তো এই ক্লায়েন্টটা এখানে গেলে গিয়ে আপনার প্রাইজিং গেলে এখানে গেলেই বুঝতে পারবে যে আসলে এখানে আপনার অপশন দেওয়া থাকবে। দেখি এনাদের এখানে কোনো অপশন দেওয়া আছে কিনা, এখানে কোনো অপশন এনাদের দেওয়া নাই। তো ওনারা দেখতে পারবে যে আসলে আমি যদি ওই ভাইয়াটাকে হায়ার করি এবং তার কাছ থেকে যদি আমি 2 দিনে কাজটা করে নিতে চাই, তাহলে আমাকে যে এখানে $50 আছে এই $50 সাথে আরো $25 অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, তো এইভাবে যদি উনি আপনাকে হায়ার করে তাহলে তো আপনি ওইভাবেই পাবেন, কাজটা পাবেন এবং 2 দিনের মধ্যে আপনাকে কাজটা করতে হবে। এবং এডিশনাল রিভিশন, এখন অনেকেই আছে 2টা রিভিশন দেয়, 1টা রিভিশন দেয়, 3টা রিভিশন দেয়। এখন আপনি যদি চান যে আমি রিভিশনটা আসলে এখানে ডেজ দেখাচ্ছে আমি বুঝতে পারতেছি না, আচ্ছা রিভিশনটা যদি আপনি বেশি করে দেন, আপনার তো আনলিমিটেড রিভিশন দেওয়া আছে, যদি আপনার রিভিশন দেওয়া থাকে দুইটা শেষ, তারপরে এখন ভাইয়ার আপনাকে বললো যে প্লিজ আমাকে আরো রিভিশন দাও, তখন ওই রিভিশনের জন্য কিন্তু আপনি এখানে চার্জ নিতে পারবেন। আচ্ছা, তো আমি এখানে কিছুই দিব না, কারণ আপনারা সবাই নতুন, এখানে কোনো কিছু দেওয়ার দরকার নাই। আমিও এখন এগুলো ইউজ করি না, কারণ এগুলো ইউজ করাটা বেকার হয় না সবসময় সব ক্যাটাগরির জন্য, তবে আমি ব্যবহার করি না আসলে, যে এতটা পেন দেওয়ার কোনো দরকার নাই। এমনি কম্পিটিশন করে কাজ নিতে হয়, তার উপরে যদি এগুলো দেই তাহলে তো আরো অবস্থা খারাপ, তাই না? তো ঠিক আছে, আমি এখন সেভ এন্ড কন্টিনিউ করব। আচ্ছা, এখন আমাকে এখানে একটা ডেসক্রিপশন লিখতে হবে। আচ্ছা, তো ডেসক্রিপশনটা কিভাবে শুরু করবেন, এখান থেকে আপনারা একটু যদি দেখেন যে কি লিখছে, গ্রোইং এন্ড এনগেজড ইমেল লিস্ট, কন্টাক্ট ইনফরমেশন, এইগুলো দেখে ধারণা নিতে হবে। এগুলো কিন্তু সরাসরি কপি করা যাবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে এই যে দিকটার মালিক কিন্তু যখন চেক করবে তখন আপনি যদি আমার কন্টেন্ট গুলো ব্যবহার করেন তাহলে কিন্তু উনি বুঝতে পারবে। সো আপনার মতো করে আপনাকে লিখতে হবে। তো আমি এইভাবে এখানে লিখি যে এইভাবে আমি যেভাবে লিখি সবসময়, সো আমি এভাবে লিখি যে are you looking for a skilled, আমি এভাবে যদি লিখি skilled person to generate value leads and value leads, এইভাবে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে পারেন। ঠিক আছে, তো এইভাবে যদি একটা প্রশ্নবোধক চিহ্ন দেন, তারপরে আপনি আসলে কি লিখতে পারেন, এখানে আমার মাথায় এখন আসছে না, আমি আসলে যেভাবে লিখি ওগুলো আসলে এই মুহূর্তে আমার কোনো মাথায় আসছে না। তো আমি এখানে লিখি যে are you looking someone to hire for lead generation works? আচ্ছা, এইখানে কিন্তু আমি কেন এভাবে লিখলাম যে are you looking someone for are you looking for হবে। আচ্ছা, are you looking for someone to hire for lead generation works, এই লিড জেনারেশন কথাটা কিন্তু প্রথম লাইনে একবার ব্যবহার করতে হবে। ঠিক আছে, প্রথম সেন্টেন্সটাকে একবার ব্যবহার করতে হবে এবং শেষের দিকে আরো দুইবার ব্যবহার করতে হবে। তো এটা কিভাবে ব্যবহার করবো আমি এখানে সবাই একটু দ্রুত লিখি, আপনারা দেখেন ওয়ার্ডস if so then you are right place. I am an expert in lead generation
works and working in this field from the last 2 years. ঠিক আছে, এইভাবে লিখতে হবে যে আমি 2 বছর থেকে কাজ করছি বা 1 বছর থেকে কাজ করছি। এটা বলতে হবে I always provide quality and 100% with leads। তো এইভাবে আমি লিখলাম, লিড কথাটা দুইবার আমার এখানে ইউজ করলাম। এখন আমি এখানে লিখবো যে please take a look at my services। এইভাবে আপনি বলবেন যে আপনি আমি যে সার্ভিসগুলো প্রদান করি সেগুলো আপনি প্রোভাইড করি সেগুলো দেখুন। তো এখানে সার্ভিসগুলো কি কি সার্ভিস প্রোভাইড করেন সেগুলো আপনাকে লিখতে হবে। তো লেখার আগে আমরা এখানে বুলেট মার্ক ব্যবহার করব। আচ্ছা, দেখুন এখানে কিন্তু প্রতিটাতেই 1 2 3 4 এভাবে ব্যবহার করা হয়েছে। দেন এখানে বুলেট মার্ক ব্যবহার করা হয়েছে। দেন এভাবে বুলেট মার্কটা সবাই ব্যবহার করে। আচ্ছা, তো আমি এখানে দেখলাম যে প্রথমে দেখব যে লিড জেনারেশন। প্রথমে আমি যে সার্ভিসটা প্রোভাইড করি সেটা হলো লিড জেনারেশন। ঠিক আছে, দেন আমি এখানে লিখব লিড জেনারেশন লিখলাম, লিখব যে আচ্ছা, এখানে আমি আলাদাভাবে লিখব যে B2B লিড জেনারেশন, then linking lead generation, then email list, then আমি কি করি লিস্ট বিল্ডিং। এই ফিগারগুলো দিয়ে কিন্তু ক্লায়েন্ট সার্চ করে। ঠিক আছে, সেজন্য আমি এগুলো লিখছি। দেন prospect leads। আচ্ছা, prospect leads, then আমি দেব যে sales leads। আবার একটা শব্দ বারবার ব্যবহার করা যাবে না। লিড কথাটা যদি বারবার ব্যবহার করি তাহলে কিন্তু আমাকে লিডটা ওপেন করতে দেবে না। তখন ওরা মনে করবে যে এটা নরমাল দেখাবে না। যে আপনি যদি লিড কথাটা, লিড জেনারেশন কথাটা বারবার ব্যবহার করেন তাহলে ওই কথা নরমাল দেখাবে না। তো আমি ক্লায়েন্টকে বলছি, যে বায়ারকে বলছি আমি এই সার্ভিসগুলো প্রোভাইড করি। দেন আমি কি কি প্রোভাইড করব, আমি আসলে এই কাজগুলো করে আমি কি কি দেব। দেন লিখবো যে I will provide, আমি কি প্রোভাইড করব। এইখানে কিন্তু আপনি যদি এখানে বুলেট মার্ক নিতে চান তাহলে এইখানে ক্লিক করে বুলেট মার্ক হয়ে যাবে। এখন আপনি এখানে দেখুন যে আমি কি কি দেব, কোম্পানি নেম দেব, দেন দেব যে এমপ্লয়ি নেম দেব, ইমেল দেব, দেন দেব ওয়েবসাইট অ্যাড্রেস, লিঙ্কডইন প্রোফাইল। আচ্ছা, ইফ এখানে লিখে দেব ইফ নিডেড, যদি প্রয়োজন পড়ে। আচ্ছা, দিলাম। এখন আমাকে লিখতে হবে এখন আমি এখানে দেবো যে এক্সট্রা সার্ভিসেস। আমি এক্সট্রা কি সার্ভিস দেবো, এই সার্ভিসগুলো কিন্তু আমি এখান থেকে লিখতে পারি যে আমি দেবো যে 24 hours express delivery, 100% satisfaction, 100% আপনি ওনাকে স্যাটিসফাই করবেন, স্যাটিসফ্যাকশন, ধরুন যে good communication, এগুলো দেখবেন। দেন আপনি বলবেন যে want to know this, contact me for a fruitful discussion। তো এখানে
that to drawing one here then advance আপনার নামটা এখানে দিবেন। ঠিক আছে, তো এইভাবে দেওয়ার পরে আমি একটু দ্রুত করছি কারণ আজকে কিন্তু আমার লাইভ শেষ হয়ে যাচ্ছে। তো লাইভ মানে আসলে আমার ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে। আমি এটা লেখার পরে আমি এগুলোকে একটু হাইলাইট করার একটা অপশন আছে, এখানে দেখুন যে বোল্ড করে দিলাম। ঠিক আছে, যাতে ক্লায়েন্টের নজরে আসে যে আমি আসলে কি কাজ করি। তো এইটাকে আমি বোল্ড করে দিলাম। দেন আমি এইগুলোকে আমি একটু এরকম করে দিলাম। ঠিক আছে, হাইলাইট করে দিলাম। এইভাবে আপনারা দিবেন যাতে ক্লায়েন্ট বুঝতে পারে যে নজরে আসে যে কোন কথাগুলো আসলে বেশি ইম্পর্টেন্ট। দেন এখান থেকে কিন্তু এফএকিউটা অ্যাড করা যাবে। তো এগুলো আপনারা করে নেবেন, আপনাদের মতো করে এফএকিউটা অ্যাড করে নেবেন, কারণ আমার হাতে এখন বেশি সময় নেই। আমি আশা করছি যে আপনারা বুঝতে পারছেন যে এই ডেসক্রিপশনটা আসলে কিভাবে লিখতে হয়। দেন আমি এখন নেক্সট চলে, এখানে কিন্তু 12টা ক্যারেক্টার আমি বলছি যে 1200টা ক্যারেক্টার আপনারা ব্যবহার করতে পারবেন। তার মধ্যে আমি 685টা ব্যবহার করলাম। তো যত বেশি ব্যবহার করবেন তত বেশি ভালো। ঠিক আছে, দেন আমি সেভ এন্ড কন্টিনিউ করি। এখন এখানে ক্লায়েন্ট যে আপনাকে অর্ডার দিবে, অর্ডার দেওয়ার সময় এখানে রিকোয়ারমেন্ট মানে আপনাকে যে ফাইলটা দিবে, একটা এক্সেল ফাইল দিতে পারে বা একটা গুগল শিটের লিংক দিতে পারে বা কোনো কিছু লিখতে পারে, এটার জন্য আপনি দিবেন প্রথমে লিখবেন যে আমি দুটো অপশন দেবো ক্লায়েন্টকে, যে প্রোভাইড ইউআরএল দিয়ে আমি এখানে ফ্রি টেক্সট করে দিলাম যাতে ওই ইউআরএলটা কপি পেস্ট করতে পারে, এবং অ্যান্সার ইজ ম্যান্ডেটরি দেওয়া যাবে না, এটাকে টিক মার্কটা উঠে দিলাম এবং অ্যাড করে দিলাম। দেন এখানে আমি অ্যানাদার একটা দেবো এবং দেবো আপলোড ফাইল বা ফাইল বলে হবে, এবং এখান থেকে অ্যাটাচড ফাইলটা যাবেন, যে এখানে ক্লিকটা উঠে দিবেন টিক মার্কটা, দেন ওকে করে আমি সেভ এন্ড কন্টিনিউ করলাম। এখন আমাকে এখানে ভিউয়ের জন্য যে ইমেজগুলো আছে সেগুলো কিন্তু দিতে বলছে। তো এখন আমাদের মূল যে খুবই ইম্পর্টেন্ট বিষয় যে আমি এখানে কি লিখেছি, সরি এটা আমার অন্য একটা আইডি। আচ্ছা, তো আমি এইখানে আমি এখানে লিখেছিলাম যে এই ট্যাগগুলো কিন্তু আমি ব্যবহার করেছিলাম। ঠিক আছে, এইখানে যদি আপনি 100টা ট্যাগ পান, এই কিওয়ার্ড গুলাকে আমি একটা ইমেজ এখানে আপলোড করে দেখাবো আপনাদের। এই কিওয়ার্ড গুলাকে এটা আমরা পরে চেঞ্জ করছি। এটার উপরে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করবেন, দেন প্রপার্টিসে যাবেন, দেন যাবেন হলো কোথায়, ডিটেইলসে গিয়ে এখানে দেখুন ট্যাগস আছে, ট্যাগস নামে এখানে ক্লিক করবেন, দেন এখানে পেস্ট করে দেবেন, পেস্ট করে দিয়ে এন্টার দেবেন। দেখুন এই ট্যাগগুলো এখানে চলে আসলো এবং কমেন্টও সেম কাজটা করবেন। এখন আমি আবার আমার রিভিউতে যাই, ওভারভিউতে গিয়ে আমি এই টাইটেলটা কপি করলাম, টাইটেলটা কপি করে আমি যে টাইটেল আছে ওই টাইটেলে বসা দেবো। ঠিক আছে, এবং এই সাবজেক্টে বসা দেবো, এবং এখানে একটা 5 স্টার রেটিং করে দেবো, 5 স্টার রেটিং করে দেবো। এখন এখানে চাইলে আপনি আপনার নামটা দিতে পারেন, তবে এই ছবিটার মালিক আপনি, এটা কিন্তু কপিরাইট করতে পারবে না, এখানে আপনি আপনার নামটা লিখে দিতে পারেন। ঠিক আছে, দিয়ে এখানে ওকে করবেন, আমি ওকে করলাম। এখন আমি এই যে আমার ফাইলটা আছে ফাইলটার নামটা চেঞ্জ করে দেবো, আমি এইভাবে দেবো, দিয়ে আমি এখানে একটা করে ট্যাগ দেবো। ঠিক আছে, এখানে একটা করে আমি দেখুন আমি একটা করে ট্যাগ দিয়ে দিচ্ছি, এখানে আমি একটা করে ট্যাগ দিচ্ছি। ঠিক আছে, তো আমি এটা সেভ করে নিলাম, এবং এই ইমেজটাকে আমি গ্যালারিতে যাব, গ্যালারিতে গিয়ে এই ইমেজটাকে আমি এখান থেকে এই যে ইমেজটা এটাকে আমি এখানে সিলেক্ট করে দেব। তো এইভাবে এখানে আপনি প্রথমে যে ইমেজটা দিয়েছেন সেই ইমেজটা সিলেক্ট করবেন, দ্বিতীয়ত এটা সিলেক্ট করবেন। তো আমি ভুল করে ফেলছি, যাই হোক এইভাবে ইমেজটা যদি আপনি তৈরি করেন তাহলে অবশ্যই আপনি 100% র্যাঙ্কে আসবেন, এবং যত বেশি কিওয়ার্ড পাবেন ঠিক ততগুলোই আপনি ব্যবহার করবেন। এবং এখানে তো আমি সেম কয়েকটা দেখাইছি যে দেখুন যে এই যে 1টা 2টা
এই যে দুইটা এগুলো কিন্তু সেম, তারপরেও আমি এখানে নিয়েছি। ঠিক আছে, যে লিড জেনারেশন একটা এবং এই যে লিড জেনারেশন একটা, তো একটা নিতে হবে এখান থেকে। একটা নিয়ে এই যে ডিটেলসে গিয়ে কমেন্ট এবং কমেন্টের ওখানে এবং ট্যাগের ওখানে বসাতে হবে। দেন কি করতে হবে, এখানে সেভ এন্ড কন্টিনিউ যদি আপনি করেন, সেভ এন্ড কন্টিনিউ করার পর এখানে আসবে যে পাবলিশ করো। এখন আমাকে এখানে স্কিল টেস্ট দিতে বলতেছে, আপনাদেরও হয়তো স্কিল টেস্ট দিতে হতে পারে। এই স্কিল টেস্ট না দিলে গ্রুপটা পাবলিশ করতে পারবেন না। তো স্কিল টেস্ট দেওয়ার পরে আপনার এটা গ্রুপটা পাবলিশ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন।